আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে একটু স্পেশাল, কারণ হচ্ছে আমরা আজকে আলু যারা লাগাইতেছে তাদেরকে দেখাবো এবং আলু কীভাবে রোপণ করতে হয় এটাও দেখাবো। এবং টোটালি হচ্ছে আপনার 50% জমির মধ্যে কত টাকা খরচ হয়, কি কি প্রয়োজন হয়, আমি সব টোটালি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে হয়তো বলছিলাম যে যারা আলু রোপণ করে তাদেরকে দেখাবো এবং যারা কীভাবে আলু রোপণ করতেছে সব কিছু টোটালি দেখাবো। তো আসেন, প্রথমে হচ্ছে আমি একজনের কাছে যাবো এবং টোটালি জানার চেষ্টা করব। আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, এদিকে হচ্ছে আমার এক দাদা কেল টানতেছে, ওনার হচ্ছে এই জমিটা। তো এই জায়গার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের এলাকার মধ্যে হচ্ছে প্রথম আলু লাগাইতেছে। আলু প্রথম না এটা? হ্যাঁ। তো ওনার কাছে আমি জানতে চাইবো এই জায়গার মধ্যে কী আলু লাগানো হয়েছে। দেখেন আলুগুলো আমি আপনাদেরকে দেখাবো টোটালি। তো হচ্ছে না দাদা, আমার হচ্ছে একটা প্রশ্ন আপনার কাছে, এই জায়গার মধ্যে কতটুকু জমি আছে আপনার? এই জায়গার মধ্যে 50% জমি আছে। 50% জমি। 50% জমির ভিতরে আলু লাগতেছে 10 মণ। 10 মণ আলু। 10 মণ আলু চাষে লাগতেছে 5000 টাকা। 5000 টাকা। আচ্ছা। তারপর সারে লাগতেছে 15 থেকে 20,000 টাকা। আচ্ছা। আর সার কয় পদে দেওয়া হয়েছে? জায়গায় কি কি সার দেওয়া হয়েছে? ইউরিয়া সার, টিএসপি, পটাশ, তারপরে চুন, তারপরে জিঞ্চ সার। চুনও দেওয়া লাগছে এই জায়গায়, কারণ চুন দেওয়ার কারণ দাও ধরে। আচ্ছা আচ্ছা। আলুর ভিতরে একটু পোকা চাষ ধরে। আচ্ছা। এই বিধা মানে ওষুধ পোকা দূর করার জন্য চুন দেওয়া। আর আপনাদের যে আলুটা লাগাইতেছেন, আলুটার নাম যদি বলতেন। আলুটার নাম হলো আপনার হীরা আলু না? ডায়মন্ড হীরা। তো আলু লাগতেছে আপনার 60,000 টাকার আলু লাগতেছে। 60,000 টাকার আলু? 60,000 টাকার আলু। আচ্ছা আচ্ছা, তো বহুত টাকা। আর তারপরে বদলি মুনি যাইতেছে, বিভিন্ন খরচ অনেক লাখের মধ্যে যাবো। মানে 50% জমি করতে আমাদের খরচ হচ্ছে আপনাদের 1 লক্ষ টাকা। তো এই জায়গা থেকে আশাবাদী কতটুকু যে পাবেন, আল্লাহ যদি দেয়? যদি আল্লাহ দেয় ভবিষ্যতে মনে করেন যে 2 থেকে 250 মণ, 200 আচ্ছা আচ্ছা। হ্যাঁ। বা 1-150 মণ আলু হয়। জমি হয় 1-150 মণ। অনেক আলুতে 200 মণ হয়। আলু 200 মণ হইলে আপনাদের চাষ হইলে 200 মণ হয়। আপনার বাজার দাম কত পান যখন বিক্রি করেন? দাম মনে করেন যে সরকারে যে তো রেটে মনে করেন যে পাবলিকের লস হয়। তো এই বছর মোটামুটি আলু কম হওয়ানে মারি যাওয়ানে পাবলিক কিছু গৃহস্থ বেঁচে গেছে। মানে এটা হচ্ছে আমাদের পরবর্তীতে কতটুকু দাম আসবে এটা আমরা কেউ জানি না। দেন যদি বাজার দাম ভালো থাকে তাহলে আমাদের এই যে 1 লক্ষ টাকা খরচ হচ্ছে 50%-এর মধ্যে যদি 150 থেকে 200 মণ আলু হয় তাহলে আমরা হচ্ছে ফুল টাকাটা পাবো আশা করা যায় এত কষ্ট করার পর। তো আপনার হচ্ছে বাক্স আলুকে আপনারা লাগাইছেন কিনা, বা আপনাদের এই যে এমনও বাক্স আছে ডিলারের কাছে গেলে 30,000, 2,500, 25,000, 27,000, 20,000। 1 মণ আলুর দাম 30,000, 25,000। 50 কেজি আলুর দাম 28,000, 30,000 টাকা। তো গরিব পাবলিক গৃহস্থ লাগাইবো কিভাবে? আচ্ছা আচ্ছা। তো এটা তো কৃষকদের জন্য একটা বিপদ, পুরা বিপদ। তো অন্যান্য বছর আছিল 10,000, 12,000 বাক্স আলু। আর এই বছর 28,000 টাকা, 30,000। আর এমনি নর্মালি যে আমরা ডায়মন্ড আপনারা ইউজ করতেছেন, ডায়মন্ডটার দাম কত করে? ডায়মন্ড আলুটার ডায়মন্ড আলু মানে বাক্স একই রাখতেছে। লাল ওই হল্যান্ডের, তারপরে বিআইসিডি, তারপরে ওই এগেরের এদিনের দাম বিভিন্ন দাম রাখতেছে। আচ্ছা আচ্ছা। মানে টোটালি এক কথা শেষ মানে হচ্ছে একটা আনছি 20,000 টাকা দিয়ে। 20,000 টাকা দেয়া আপনি হচ্ছে বাক্স আলু আনছেন। লাল 1 মণ আলু নাকি 50 কেজি আলু থাকে? এই 50 কেজি আলু দিয়ে কতটুকু জমি লাগানো যাবে? কত 7 থেকে 8 শতাংশ। 7 থেকে 8 শতাংশ জমির মধ্যে আপনি আলু লাগাবেন 20,000 টাকার আলুই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার তো এই 7 থেকে 8 শতাংশের মধ্যে হয়তো আলু আসবে কত 20 মণ, এরকম 20-25 মণ। তো এই জায়গা তো আমাদের বস্তার দাম তো আসে প্রায় 1200, 1300, 1400 টাকা প্রতি বছর। এই বছর না 1800, 2000 হয়েছিল। আচ্ছা আচ্ছা, বিছন না। তো বাক্স আলুটা কি 1 বছর রোপণ করার পর পরবর্তীতে আবার রোপণ করা যায়? আগামীতে আবার দিতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন যে বাক্স আলু হচ্ছে 1 বছর রোপণ করার পর দ্বিতীয় বছর আবার এটা রোপণ করা যায়, কিন্তু এর পরবর্তীতে আর রোপণ করা যায় না। কিন্তু হ্যাঁ, আর যদি ডায়মন্ড বা মালটা আলু ইউজ করে তাহলে এটা 1 বছরই করা যায়। আজ থেকে 40 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত মালটা করে দিতেছি। মালটার তো কোনো সমস্যা নাই। অনেক মনে করেন যে নতুন বীজ নামাইয়া পাবলিকের মানে পাগল বানাইয়া লাগছে। তো কে কোনটা করলে ভালো হইব, দুইটা আলু বেশি হইব, এই চিন্তা ভাবনা। এখন হচ্ছে আমার কাছে হচ্ছে কথা, আপনার কাছে আমার এটা যে এখন আপনি কি চাচ্ছেন, যে সরকারের কাছে আপনি কি এটা প্রবাদ দিতে চাচ্ছেন যে আমাদের জন্য কোনটা করলে সহজ হয়, এরকম যদি আপনার মনে কোনো কথা থাকে। দাম বেশি, হ্যাঁ, এগুলো যদি একটু কমায় দেয় তাহলে কৃষকদের জন্য সহজ নাকি? অনেক যারা মানুষ কৃষক আলু কিনা লাইছে, হ্যাঁ, তারপরে সার কিনা লাইছে, হ্যাঁ, অনেক তো সরকার কমাইলো
লাভ নাই। লাভ নাই। আচ্ছা আচ্ছা, মানে এই বছর যেটা চলতেছে সেটা চলতেই থাকবে নাকি? 1600 টাকা দিচ্ছে টিএসপি। হ্যাঁ হ্যাঁ, 1600 টিএসপি একটা বস্তার সারের বস্তার দাম টিএসপি এটা হচ্ছে আপনার 1600 টাকা। 1600 টাকা 1500 টাকা রাখে। তারপরে ইউরিয়া হচ্ছে 1470 টাকা, পটাশ 1100 টাকা। আচ্ছা, তো এই এক কানি জমিনের মধ্যে আপনার কতটুকু সার লাগছে, কয় বস্তা, কোনটা কত বস্তা করে লাগছে? আপনার ইয়া লাগছে টিএসপি লাগছে 4টা, টিএসপি 4টা, ইউরিয়া 3টা, পটাশ 3টা। পটাশ 3টা। তো প্রিয় দর্শক, আপনারা এবার হিসাব করতে পারেন যে কত টাকা হইলো এই টোটালি এক কানি যদি জমিন আমাদের করতে যদি আপনার কত 1 লক্ষ টাকা খরচ হয়, আমরা এই জায়গাতে কতটুকু পাবো আমরা সেও জানি না। তবে দেশবাসীর কাছে আমাদের একটাই প্রশ্ন বা একটাই দাবি হচ্ছে, আপনারা যতটুকু পারেন দ্রব্যমূল্যের দাম কমান এবং প্রত্যেকটা কৃষক যারা আমরা কৃষিকাজ করতেছি তারা হচ্ছে আপনার যেই দামে কিনতে আমরা কিনা যে রোপণ করতেছি কিন্তু এই দামটা আমরা পাই না। তো দেখা গেছে এই দামটা কারা পায়? এখন যারা হচ্ছে সিন্ডিকেট করে, যারা যারা হচ্ছে আপনার ব্যাপারীরা না বেহারি করে কৃষকদের কাছ থেকে তারা পায়। তো এখন আপনাদের কাছে এই ভিডিওটা দিলাম, আপনারা মেসেজ হিসাবে সবার কাছে একটু পৌঁছায় দিবেন, যাতে করে সবাই জানতে পারে যে এই যে আলুগুলো রোপণ করা হয়েছে, এই আলুগুলোর কী পরিমাণে দাম। আর পরবর্তীতে যে এই আলুগুলো আপনার অল্প দামে বিক্রি করবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং দেশবাসীর কাছে আমাদের এই প্রশ্নটা পৌঁছায় দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।